আজকে আমি তোমাদের শেখাবো হালকা আর ভারী ধারণা। তা কোন জিনিসটা হালকা এবং কোন জিনিসটা ভারী সেটাই তোমাদের শেখানো হবে। যেটা বেশি ভারী হবে সেটাতে আমরা দেবো এই টিক চিহ্নটা, আর যেটা হালকা সেটাতে দিয়ে দেবো আমরা এই কাটা চিহ্নটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তোমরা এখানে একটা কুমড়ো দেখতে পাচ্ছ আর একটা ভুট্টা দেখতে পাচ্ছ। তো তোমাদের কি মনে হচ্ছে কোনটা বেশি ভারী হবে? অবশ্যই কুমড়োটা বেশি ভারী, কারণ এটা বড় এবং এর ওজনও বেশি। আর ভুট্টাটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। তাই ভুট্টাতে আমরা দিয়ে দেবো এই কাটা চিহ্ন। পরবর্তীতে দেখো একটা কয়েনের ছবি আছে আর একটা লোহার ছবি আছে। তাহলে কোনটা বেশি ভারী হবে? কয়েনটা কিন্তু অনেক ছোট আর এর ওজনও অনেক কম, কিন্তু লোহার যেই জিনিসটা আছে এটা কিন্তু বেশ ভারী। এটা আমরা তুলতে পারবো না, তাই এটা অনেকটা ভারী হওয়ার জন্য এটাতে আমরা দেবো টিক চিহ্ন, আর এই কয়েনটা দিয়ে দেবো আমরা কাটা চিহ্ন। এই ডাব আর পাতার মধ্যে কে বেশি ভারী হবে বলো তো? অবশ্যই ডাবটা বেশি ভারী হবে। এই ডাবের ওজনটা পাতার থেকে বেশ বেশি, তাই আমরা কি করব, ডাবটাতে টিক চিহ্ন দেবো আর এই পাতাটা হালকা হওয়ার জন্য এখানে কাটা চিহ্ন দিয়ে দেবো। এইদিকে দেখো একটা ব্যাগ আর একটা নোটবুকে ছবি দেওয়া আছে। ব্যাগটা অনেক জিনিসে ভর্তি, তাই ব্যাগের ওজন নোটবুকের থেকে বেশ বেশি, তাই ব্যাগটায় আমরা কি দেবো? টিক চিহ্ন, আর নোটবুকে আমরা দিয়ে দেবো কাটা চিহ্ন। এরপর বাস আর সাইকেল আছে। তাহলে বাসটা তোমরা জানো যে সাইকেলের থেকে বড় এবং বেশ ভারী। সাইকেলটা বাসের থেকে ছোট আর হালকা, তাই বাসটা ভারী হওয়ার জন্য বাসে দেবো আমরা টিক চিহ্ন, আর সাইকেলে আমরা দেবো কাটা চিহ্ন। এরপর দেখো দুটো বস্তার ছবি আছে। এই দুটো বস্তার মধ্যে এই বস্তাটা বেশ বড় আর অনেকটা ভারী, আর এই বস্তাটা ছোট আর ফাঁকা লাগছে। তাহলে এই বস্তাটা বেশি ভারী হবে আর এটা হবে হালকা। তা এই বস্তাতে আমরা দেবো টিক চিহ্ন, আর এই বস্তাটায় আমরা দেবো কাটা চিহ্ন। তাহলে তোমরা হালকা আর ভারী ধারণাটা বুঝতে পেরেছো। চলো এরকম ভাবে আমি তোমাদের কিছু ওয়ার্কশিট দিচ্ছি, যেটা তোমরা করবে। তো আমি বলেছিলাম তোমাদের আমি কিছু ওয়ার্কশিট দেবো, তো এটাই হচ্ছে সেই ওয়ার্কশিটটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 6টা ছবি আছে, এবং এর মধ্যে কোন ছবিগুলো বেশি লাগছে, মানে বেশি বড় লাগছে, এবং যেই ছবিগুলো ছোট লাগছে সেগুলোতে তোমরা কি করবে? এই কাটা চিহ্নটা দেবে, আর যেই ছবিটা বড় সেটাতে তোমরা টিক চিহ্ন দেবে। তো এখানে দুটো ঘর এঁকেছি। এই ঘর দুটোর মধ্যে এই ঘরটা অনেকটা ছোট আর এই ঘরটা বেশ বড়, তাই এটাতে আমি দিয়েছি টিক চিহ্ন আর এটাতে দিয়েছি কাটা চিহ্ন। একইভাবে এই দুটো গাছের মধ্যে কোন গাছটা বেশি বড় বলো তো? এই গাছটা নাকি এই গাছটা? অবশ্যই এই গাছটা ছোট আর এই গাছটা বেশ লম্বা, তাই এটাতে আমরা দেবো টিক চিহ্ন আর এটাতে দেবো কাটা চিহ্ন। একইভাবে এই দুটো ফুলের ছবি দেখো। এই ফুলটা কিন্তু অনেকটা ছোট, তাই এটাতে দেবো কাটা চিহ্ন, আর এই ফুলটা বেশ বড়, তাই এটাতে দেবো আমি টিক চিহ্ন। এদিকে দেখো আমি দুটো কলসি আঁকার চেষ্টা করেছি। এই কলসিটা অনেকটা ছোট্ট, তাই এটাতে কাটা দেবো, আর এই কলসিটা বেশ বড়, তাই এটাতে দেবো টিক চিহ্ন। এই দুটো ক্লাউডের মধ্যে এটা অনেকটা ছোট, তাই এটাতে দেবো কাটা আর এটাতে দেবো টিক চিহ্ন। এই দুটো কফি মাগের মধ্যে এই কফি মগটা বেশ বড়, তাই এটাতে দেবো টিক চিহ্ন আর এটাতে দেবো আমরা কাটা চিহ্ন। এইরকম ওয়ার্কশিট গুলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্টসে জানিও।